এখনো মোস্ট অফ দ্য পিপল গুগল ড্রাইভ বা যে কোনো অনলাইন ফাইল শেয়ারিং সিস্টেমগুলো ইউজ করতে জানে না। আপনি যদি কাউকে বলেন গুগল ড্রাইভে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে আপনাকে ফোল্ডার লিংক শেয়ার করতে, দেখবেন তারা বলবে এটি কিভাবে করতে হয়, আমি তো জানি না। তার মানে তারা স্মার্টফোনের স্মার্ট ইউজটা করতে জানে না। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যাদের স্মার্টফোনে গুগল ড্রাইভ ইনস্টল করা নেই তারা প্লে স্টোরে যাবেন। তার আগে বলে রাখি, আপনাকে অবশ্যই আপনার জিমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। এরপরে আপনি যাবেন প্লে স্টোরে। এরপরে এখানে সার্চ দিবেন গুগল ড্রাইভ। এরপরে আপনারা এরকম একটা ড্রাইভ দেখতে পাবেন। যদিও বা আমি ড্রাইভটি পূর্বে ইনস্টল করে রাখছিলাম, যার কারণে এখানে আপনারা ওপেন দেখতে পাচ্ছেন। যদি এটা আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনাদের এখানে ইনস্টল অপশনটি শো করবে। এখানে আপনারা ক্লিক করে গুগল ড্রাইভটি ইনস্টল করে নেবেন। এখন আমরা আমাদের গুগল ড্রাইভটি ওপেন করি। আমরা চাইলে এখান থেকে করতে পারি। তাছাড়া আমাদের যে গুগল ড্রাইভের অ্যাপ্লিকেশনটি যেখানে আছে ওইখান থেকে আমরা ওপেন করতে পারি। অর্থাৎ আমার মোবাইল স্ক্রিন থেকে আমরা এখন ওপেন করতে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুগল ড্রাইভটা ওপেন করছি। এরপরে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস সিম্বল। এই প্লাস সিম্বলে আমরা ক্লিক করব। এরপরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ক্রিয়েট নিউ, এখানে যেমন দেখতে পাচ্ছেন ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইড। আমরা যেহেতু একটা ফোল্ডার ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা ফোল্ডার অপশনটিতে ক্লিক করছি। এখন আমরা এখানে ফোল্ডার নেম দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ফোল্ডার নেমটি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, ক্যান্সেল এবং ক্রিয়েট। আপনারা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমরা কিছু ফাইল আপলোড করব। এখন আমি ফোল্ডারটা ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দিস ফোল্ডার ইজ এমটি, অর্থাৎ আমার এই ফোল্ডারটিতে কোনো ফাইল নেই। ফাইল আপলোড করার জন্য আবারও আমরা এখানে প্লাস সিম্বলটিতে ক্লিক করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড। আপনি যদি ফাইল এখানে রাখতে চান তাহলে আপলোড অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আমার ফাইলগুলো শো করছে। আমি চাইলে এখান থেকে আমার গ্যালারি থেকে আমি ফাইলগুলো সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমি দুইটা ইমেজ ফাইল আপলোড করছি। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো এবং অ্যালবামস এর উপরে একটা রাইট মার্ক দেখতে পাচ্ছেন। এখানে আমরা ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো আপলোড হচ্ছে। একটা অলরেডি কমপ্লিট। আমার দুইটা ফাইল ইমেজ ফাইলই আপলোড হয়ে গেল। এরপরে আমরা চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়ালি এই ইমেজ ফাইলগুলো শেয়ার করতে পারি। যদি এখানে ইন্ডিভিজুয়ালি শেয়ার করতে চাই তাহলে এখানে আপনারা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ার অপশনটিতে ক্লিক করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল অর গ্রুপস। এখানে আপনারা যাদেরকে পাঠাবেন তাদের ইমেল এখানে দিতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি বা আমরা ফাইল শেয়ার করব না, আমরা ফোল্ডার শেয়ার করব। এই যে ইমেলটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এডিটরে ক্লিক করুন। এখানে তিনটে অপশন দেখতে পাবেন, এডিটর, কমেন্টার, ভিউয়ার ইত্যাদি, এবং কাকে কি অ্যাক্সেস দিবেন তা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে এডিটর, কমেন্টার, ভিউয়ার ইত্যাদি কোনটা কেমন অ্যাক্সেস দেয়
তার বিস্তারিত আলোচনা একটু পর করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সিম্বল অর্থাৎ তীর টাইপের, এখানে আপনারা ক্লিক করবেন, আপনার ফাইলটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। যেহেতু আমরা ফাইল শেয়ার করব না, সেক্ষেত্রে আমরা ক্লোজ করে ব্যাকে চলে যাচ্ছি। আমরা আমাদের ফোল্ডারটিতে চলে যাচ্ছি সরাসরি। এই যে আমাদের ফোল্ডারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার। পূর্বে যেমনটা বলছিলাম অ্যাড পিপল অর গ্রুপস, এখানে আপনি যাকে পাঠাইতে চাচ্ছেন তার ইমেলটা দিয়ে দিবেন। এক্সাম্পল হিসেবে আবারও দেখাচ্ছি। এরপরে এখানে আপনি পারমিশন দিয়ে দিতে পারবেন। পূর্বে বলছিলাম ভিউয়ার, কমেন্টার, এডিটর। এডিটর যদি দেন তাহলে সে ফোল্ডারটি মডিফাই করতে পারবে, ফোল্ডারে নতুন ফাইল অ্যাড করতে পারবে এবং ফাইল ডিলিটও করতে পারবে। কমেন্টার হচ্ছে কেউ ফাইলটা দেখে কমেন্ট করতে পারবে। যদি ভিউয়ার অ্যাক্সেস দেন তাহলে সে ফাইলগুলো দেখতে পারবে এবং ডাউনলোডও করতে পারবে। পারমিশন দেওয়ার পর এখানে স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন একটা তীর সিম্বল, এখানে ক্লিক করবেন। আপনার ফোল্ডারটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে যাবে। যেহেতু আমরা এটি শেয়ার করতে যাচ্ছি না, আমরা লিংক শেয়ার করার জন্য চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্যাকে চলে যাচ্ছি। এখানে আবারও আমরা 3 ডট মেনুতে ক্লিক করছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কপি লিংক। অবশ্যই আপনারা লিংকটা কপি করার পূর্বে শেয়ার অপশনে গিয়ে আপনারা আপনাদের পারমিশনটা দিয়ে দিবেন, কেমন অ্যাক্সেস তারা পেতে পারে। এখানে আমরা লিংকটা কপি করছি। ভিউয়ার্স, আমার লিংকটি কপি হয়ে গেছে। এক্সাম্পল স্বরূপ আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি কিভাবে এই লিংকটি শেয়ার করব বা আপনারা কিভাবে শেয়ার করবেন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো বা প্রত্যেক জায়গাতেই আপনারা লিংকটি শেয়ার করতে পারবেন বা মেলেও শেয়ার করতে পারবেন। আমি এক্সাম্পল হিসেবে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি। একটু চেপে ধরলাম, এরপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারের লিংকটি। এরপরে এখানে আমরা এরো চিহ্নটা দিয়ে দিব। এভাবে আমরা আমাদের ফাইলগুলো শেয়ার করব। ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে, অর্থাৎ কিভাবে গুগল ড্রাইভের লিংক শেয়ার করতে হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।